সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকেই এ টু জেড এনপিতে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি সারা দেশ জুড়ে 195টি কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের 20টি আসনে ভারতীয় জনতা পার্টি নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। আর সেই 20টি কেন্দ্রের মধ্যে একটি ঘাটাল লোকসভা কেন্দ্র, যেখানে প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যিনি এমএলএও আছেন খড়গপুর থেকে। তো আজকে সেই কেন্দ্র ঘাটালে, যেখানে দেব সাংসদ আছেন অলরেডি, তো সেইখানে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিরণের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে একেবারে দেবকে চরম আক্রমণে ছানিয়েছেন। কি বললেন বিরোধী দলনেতা, শুনুন আগে। এখানকার ডুমুরের ফুল এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারে 65 লক্ষ টাকা অ্যাকাউন্টে নেওয়া, 30% কাটমানি খাওয়া এখানকার দুবারের সাংসদ মাননীয় দীপক অধিকারী, তিনি 5 বছর তার টাকা পাওয়া যায় না। ডুমুরের ফুল তিনি ভোট এলে একটা 1.5 মিনিটের বক্তৃতা করেন লোকসভায় গিয়ে বাংলা, সেইটা ভিডিও করে এই যে তোমাদের জন্য লড়ছি, আমি তো তোমাদেরই লোক, তারপরে তোমার দেখা নাই, তোমার দেখা নাই। কোভিডে দেখেছেন ওনাকে, লকডাউনের সময় এমপিকে দেখা গেছে, বন্যার সময় দেখা গেছে, একদিন 2 ঘন্টার জন্য আসেন, পুলিশ বেষ্টিত হয়ে হাত রাখতে রাখতে চলে যাবে। এবার হবে ভাই ভাই, দেশকে ভাই ভাই করে দিন। আর এবার সবাই মিলে বলুন, এইবার হিরণকে চাই, দেশকে ভাই ভাই, এইবার হিরণকে চাই, দেশকে জানাই ভাই ভাই, এইবার হিরণকে চাই। পদ্ম ফুটবে, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে, আর পাক অকুপাই কাশ্মীর ভারতবর্ষে আমার কাজ আমরা করব। পিওকে পাকিস্তানে থাকবে না, ভারতে আসবে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাবো আমরা। সকলকে ধন্যবাদ। ভারত মাতা কি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে বললেন যে দেব করোনার সময় ঘাটালে আসেনি, ঘাটালের মানুষের খোঁজ রাখেননি, বন্যাতেও আসেন না। শুভেন্দু অধিকারীর পরিষ্কার বক্তব্য, বন্যাতেও তিনি আসেন না। আর যখনই লোকসভা ভোট আসে, এই কেন্দ্রে ওই কেন্দ্রে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তিনি বক্তব্য রাখেন নিজের দলের হয়ে। আর লোকসভার ভোটের ঠিক একটু আগেই তিনি লোকসভায় পৌঁছে যান, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছুটা বক্তব্য রাখেন বাংলায়, এবং সেটাকেই প্রচার করা হয় এবং বলা হয়, দেখো আমি ঘাটালের মানুষের জন্য, ঘাটালের মানুষকে বাঁচাবার জন্য, ঘাটাল মাস্টার প্ল্যানকে তৈরি করার জন্য আমি পার্লামেন্টে গিয়ে লড়াইটা করছি। দেব এইটাই খালি বোঝাতে চেয়েছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তিনি দুবারের সাংসদ, 10 বছর ওইখানে রয়েছেন, কিন্তু কাজের কাজ আসলেই কিছু হয়নি। তাই দেবকে করো বাই বাই, এইবার হিরণকে চাই, এই বার্তাটা তিনি দিলেন, দিয়ে কিন্তু নিজের বক্তব্য ওইখানে শেষ করে দিলেন। সম্মানিত দর্শক, শুভেন্দু অধিকারীর সাথে আপনারা যদি একমত হন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ঘাটালে লোকসভা কেন্দ্রে কে জিতবে, দেব ভার্সেস হিরণ, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।